হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ঘুরতে যাওয়ার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আমরা কালাপাথায় পৌঁছেই গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো জন্য ওই ভিডিওটাতে পুরোটা আর শেয়ার করিনি। ভাবলাম যে কালাপাথারে কেমন এনজয় করেছি সেটা না হয় আলাদাভাবেই থাকুক। তো দেখতেই পাচ্ছ সৌন্দর্যটা। আমি তো এর নাম দিয়েছি ন্যাচারাল ওরিও বিস্কুট, তাই না? ওরিও বিস্কুট তো এরকমই দেখতে হয়। তো যত এগোচ্ছিলাম তত যেন পাহাড়, বরফ আরও অনেক কাছে চলে আসছিল। বলে না পাহাড় হাতছানি দিয়ে ডাকছে, তো সেরকমই যেন একটা কিছু মনে হচ্ছিল। তো আমি তো জাস্ট অভিভূত হয়ে দেখছিলাম। আর এই ভিডিওগুলো করে দিয়েছে কিন্তু আমার বর, কারণ মোবাইলে কি ভিডিও করবো, আমি শুধু চোখ দিয়েই দেখে যাচ্ছিলাম। তো প্রায় অনেকটাই কাছে চলে এসেছি কালাপাথরের। আর কালাপাথর কিন্তু নর্থ সিকিম যারাই ঘুরতে যাও না কেন, কালাপাথর কিন্তু প্যাকেজে থাকে না, ওটা আলাদা করে পারমিট করাতে হয় এবং তার জন্য এক্সট্রা চার্জ কিন্তু পে করতে হয়, যেটা আমরা পে করেছি এবং আমার মনে হয় অনেকেই পে করে থাকে। কারণ যাচ্ছি যখন এতটা দূর, তাহলে আর এতগুলো টাকা যখন খরচা করতে পারছি আর কিছুটা পে করতে হয়। আর অতটা চার্জটা খুব একটা গায়ে লাগে না, কেন জানো? কারণ নর্থ সিকিমে তো বড় বড় গাড়ি ছাড়া ওঠে না উপরে, এবং যদি অনেক গাড়িতে অনেক প্যাসেঞ্জার থাকে, বা ধরো একটা ফ্যামিলি থেকেই ধরো 7-8 জন গেল, সেক্ষেত্রে যে গাড়ি পিছু একটা টাকা ধার্য করা হয়, যেটা ড্রাইভার বলে, তো সেই টাকাটা ডিভাইড হয়ে যায় সবার মধ্যে। যে আমাদের গাড়িতে যেমন 8 জন ছিল, আর কালাপাথর একদিন, 0 পয়েন্ট একদিন, দুদিন কিন্তু আলাদা করে পারমিট করাতে হয়েছিল। আর এক দিনের জন্য ভাড়া পড়েছিল 3,500 টাকা করে। তো আমাদের 4 জন একটা গ্রুপ ছিলাম, আমরা একদিন পে করেছি, আর একদিন 0 পয়েন্টের দিন আরও 4 জন যে গ্রুপ ছিল আমাদের, তারা পে করেছে। আর এই ভিডিওটা কিন্তু আমি করছিলাম, দেখতেই পাচ্ছ সামনে আমার বর কিন্তু আবার রিলসের জন্য আলাদা করে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমি ওকে বলে দিচ্ছিলাম কীভাবে ভিডিও করতে হবে। আর আমরা যাদের সাথে ঘুরতে গেছি, ইয়ারটামেট ট্রাভেলস, সত্যিই কিছু বলার নেই। ওদের ব্যবস্থাপনা নিয়ে সব রকমভাবে সাহায্য পেয়েছি এবং দুর্দান্ত ঘুরেছি, এবং ভবিষ্যতে ওদের সাথেই আমরা ঘুরবো, এটুখানি একদম শিওর। যাই হোক, চলে এসেছি কালাপাথরে, এখন কিন্তু নামবো। আমি এতটা এক্সাইটেড, কিছু বলার নেই, দেখতে থাকো। এই বুট লাগতোই না, আমাদের গাম বুট লাগতোই না। ক্যামেরার ব্যাগটা শুধু রেখেছে, ক্যামেরাটা নিয়ে যাও। চলে এসছি আমরা কালাপাথরে। 0 পয়েন্টে আর নেবো না বুট, 0 পয়েন্টে আর নেবো না, ভিজলে ভিজবে। কেমন লাগছে চোখের সামনে বরফ? তোমরা আগে আগে উঠে যাচ্ছ, কেউ আমাকে একটু করে দাও না ভিডিও, কেউ আমাকে একটু করে দাও না, আমি শুধু ক্যামেরাই ধরে থাকি গো। কোনো সমস্যা হলে, মাথা ঘুরালে সঙ্গে সঙ্গে বলবে, বসে পড়বে তখন, ঠিক আছে? প্যান্ট নোংরা হোক, কোনো সমস্যা নেই, তাড়াহুড়ো করবে না, অসুবিধা জানাবে। স্লিপ কাটতে পারে কিন্তু, দেখে। তো আমরা এসেছি কালাপাথরে, আর নিচ থেকে মোবাইলটা ঘুরে দেখি তো, এমনি ঘোরা ওই নিচে ছিলাম, ওপরে উঠে এসেছি। এমনি কষ্ট, শ্বাসকষ্ট হচ্ছে না, বাট অনেকটা উপরে উঠলে দেখা হয়। সেই সঙ্গে না পেছনটা জমে গেল রে বাবা, উফ।
উফ, তোমার এইটা মাথায় দাও, এটা মাথায় দাও। এই তোমার ক্যামেরার ইয়ে ঢাকনা দাও আছে তো। হ্যালো, আমরা কালাপাথরে বেশ অনেকক্ষণ আমরা কালাপাথরে সময় কাটিয়েছি নিজেদের মতন। পুরোটার ভিডিও করিনি, করেছি কিছু কিছু প্রকৃতির ভিডিও করেছি। করে তারপর আমরা কালাপাথর থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে গুরুদংমারার উদ্দেশ্যে। তো বেরিয়ে পড়েছি অনেকক্ষণই। মাঝখানে কিছুক্ষণ একটু রেস্টও নিয়েছিলাম, কারণ বরফের মধ্যে অনেকক্ষণ লাফালাফি করেছিলাম। তো একটু তো অসুবিধা হচ্ছিলোই, মানে অসুবিধা বলতে ঠিক আমার শ্বাসকষ্ট কিন্তু হয়নি, কিন্তু ওই যে মানে হয় না সিঁড়ি দিয়ে উপরে উঠলে যেমন একটা হাঁপানি মতন হয়, হাঁপ ধরে যায়, সেরকমই একটা ফিল হচ্ছিল। ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে, 15,000 ফুট উপরে। লাগছিল, মাথা ঘুরছিল। এইদিকে দেখো একবার, এই দিকটা দেখো একবার। ওরা আছে কি শুরু একটা পাথর দিয়ে ভর্তি। হাই, একটু বমি লাগছিল, শরীরটা খারাপ লাগছিল, এবার গাড়ি থেকে বেরিয়েছে, আবার ঠিক আছে। বুঝছো না? হ্যাঁ, আমি এটা উল্টো করেছি। আর্মিদের এই ক্যান্টিন, যেটা ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে, এখানে আমরা একটু খাবার অর্ডার দিয়েছিলাম, কারণ একটু খিদে পেয়ে গিয়েছিল। খাবার দিয়েছিলাম হচ্ছে লুচি আর ঘুগনি। আটার লুচি ছিল আর ঘুগনি ছিল মটরের। বিশ্বাস করবে না, এত সুস্বাদু ছিল যে বলার মতো নয়। দামটা আমার ঠিক মনে নেই। ও তার সাথে একটা জিলিপিও ছিল। প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল। লুচিগুলো বেশ বড় বড় ছিল। আমাদের দুজনের একটা একটা দুটোতেই পেট ভরে গেছিলো। তো এরপরে আমরা এই খাবার দাবার খেয়ে রওনা দিয়েছিলাম গুরুদংমারার উদ্দেশ্যে। সেই ভিডিওটা তোমরা পরের পর্বে দেখতে পারবে।